শীত নামলেই দামোদরের চর ও সংলগ্ন এলাকায় ভিড় জমান পর্যটকরা। সেই ভিড় টানতে বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুল ২ নম্বর পঞ্চায়েত এবার নজর দিল বেলনা এলাকায় দামোদর নদীর জোড় বাঁধে। প্রায় ১০০ একর এলাকা জুড়ে পিকনিক স্পট তৈরির পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত। বেলনা জোড়বাঁধ এলাকায় রয়েছে ৩টি বড় পুকুর, তার চারপাশে ২.৫ থেকে ৩,০০০ গাছ, যার মধ্যে অধিকাংশই আম ও অন্যান্য ফলের গাছ। সবুজের সমারোহে ঘেরা এই এলাকায় সহজেই দেখা মেলে নানা প্রজাতির পাখি ও প্রজাপতির। কলকাতা থেকে ট্রেনে শক্তিগড় স্টেশন হয়ে বা ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র ৪ কিলোমিটার পথ, আমড়া থেকে ৩ কিলোমিটার এবং বর্ধমান শহর থেকে সেচখাল বা ডিভিসি বাঁধ ধরে ৮ থেকে ৯ কিলোমিটার দূরত্বে পৌঁছে যাওয়া যাবে প্রস্তাবিত এই স্পটে। বড়শুল ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার জানিয়েছেন, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধান থাকার সময় পিকনিক স্পটের অনেকটাই কাজ এগিয়েছিল। বসার জন্য চেয়ার বসানো, পুকুরের চারদিক রাস্তা তৈরির মতো কাজ সম্পূর্ণ হয়েছিল। তবে আর্থিক সমস্যার কারণে মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এবার পুনরায় উদ্যোগ নেওয়া হচ্ছে। ওইটা আমি ২০১৩ থেকে ২০১৮ সালে প্রধান ছিলাম বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতে। তো আমি একবার উদ্যোগ নিয়েছিলাম যে ওখানে একটা পার্ক করব। আমরা দেখেছি এখানে বোলপুর, তারপরে কলকাতা, মাঝখানে সেই ধরনের বড় ধরনের কোনো পার্ক বা এন্টারটেনমেন্ট করার মতো জায়গা নেই। তো আমি ওটা অনেকটা উদ্যোগ নিয়েছিলাম এবং অনেকটা কাজও করেছিলাম। কিছু বসার জায়গা করেছিলাম, রাস্তা করেছিলাম, আরও কিছু আম গাছ লাগিয়েছিলাম এবং খুব সুন্দর করে সাজিয়েছিলাম। কিন্তু আমাদের পঞ্চায়েতের আর্থিকের জন্য একটা সমস্যা হয়ে গেছে। আমরা আবার উদ্যোগ নিয়েছি যে আবার পার্কটা যাতে পুনরায় কমপ্লিট করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে ১০০ দিনের কাজ ছিল, তখন আমাদের অনেক সুবিধা হতো যে আমরা অনেকটা জঙ্গল হয়ে গেছে, তো সেগুলো ওটা অসুবিধা হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি, আমরা এখানে মার্কেট করছি। মার্কেট করার পরে আমরা ওখান থেকে কিছু টাকা পয়সা আমাদের হয়তো সাশ্রয় হতে পারে এবং কিছু দোকানঘর আমরা নিলাম করব, সেখান থেকেও কিছু টাকা পয়সা আমরা পেতে পারি, যে আমরা পার্কটাকে তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। বাসিন্দাদের আশা, এই প্রকল্প চালু হলে পর্যটনের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। হলে তো খুব ভালোই হয়। হ্যাঁ, এখানে পার্কেটা হলে আমাদের খুব সুবিধা হয়। আমরা থেকে গাড়ি আসার খুব যোগাযোগ আছে। এই দিক থেকে আমিরপুর গাংপুর থেকে ৪ চাকা ৬ চাকা আসার খুব যোগাযোগ আছে। হলে খুব সুন্দর হয় জিনিসটা। আমরা ওইটাই চাইছি যে একটা পার্কে এখানে হয়। আশা করি হলে খুব ভালো হতো। আবার ব্রিজটার জন্য আমাদের এখানে মানুষজন আসতে পারছে না। অবশ্যই ব্রিজটা আমাদের অবশ্যই দরকার। আপনাদের এলাকাবাসীদের কি উপকার হবে এই পার্কটা হলে? এটা হলে কি হবে জানো তো, গরিব মানুষ এখানে ২-৪টে করে কমে খেতে পারবে, কিছু লোক এখানে কাজকর্ম পাবে। আগে পঞ্চায়েত এখানে অনেক কিছু করেছিল এবং তার ভালোই পজিশন হয়েছিল। বর্তমানে খুব ভগ্নাবশেষ হয়ে গেছে। এটা যদি এখন বর্তমানে একটু পঞ্চায়েত থেকে দেখভাল করে তাহলে অনেক কর্মসংস্থানও হবে বা অনেকে গরিব দুঃখী করে খেতে পারবে, কোনো স্টল করবে। হ্যাঁ, জাতিগত ব্যাপারে সব রকমই ২-৩টে গ্রামের উন্নতি হতে পারে, যেমন মানিঘাটি, বামুনপাড়া, বেলনা। হ্যাঁ, এলাকায় পর্যটকদের ভিড় বাড়লে অর্থনীতিতে যে গতি আসবে তা বুঝতে পারছেন স্থানীয়রা। তারাও চান দ্রুত এই পরিকল্পনা কার্যকর হোক। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।